একটি মাত্র ডিম আর 1 কাপ আটা দিয়ে তেল ছাড়া যে এত মজার নাস্তা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। এখানে আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো তেল। এখানে আমি খুবই সামান্য পরিমাণ তেল ব্যবহার করছি। আটার সঙ্গে তেলটা একটু ময়াম দিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একেবারে শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও হবে না। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ডো তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে আমি 5টা লেচি কেটে নিচ্ছি। ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এদিকে আরেকটা ছোট বাটি নিয়েছি। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে আমি 1 চিমটি পরিমাণ গোলমরিচ দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়েও কম পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর হাফ চামচ মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ একটু নরম করে ভেজে নেব। আজকে আমি খুবই কম তেল মশলায় নাস্তাটি তৈরি করছি, একেবারে হেলদি উপায়ে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা। আর বাড়তি কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যে ডিমটা আমরা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে করে ডিমটা কিন্তু খুব ভালোভাবে স্ক্রাম্বেল মতো হয়ে যাবে। পেঁয়াজের সঙ্গে ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন 1 মিনিট মতো ভেজে নেব। ভেজে নিয়েছি। নাস্তার জন্য ভিতরের পুর একদম তৈরি। উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ঠান্ডা করে নেব। এদিকে 5 মিনিট পর লিচিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লিচি নিয়ে নিচ্ছি। রুটি বেলে নেব। নর্মালি আমরা যেরকম রুটি বেলে নিই ঠিক সেভাবেই বেলে নিচ্ছি, তবে এই রুটিগুলো একটু ছোট করেই বেলে নেব, যেহেতু ছোট ছোট লেচি কেটেছি। রুটি বেলে নিয়েছি, চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তার শেপ দেওয়ার সময় আর খুলে যাবে না। মাঝখানে তৈরি করে রাখা ডিমের পুর দিয়ে দিচ্ছি।
তারপর এক পাশ পুরের উপর উঠিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু চেপে চেপে লেগে দিব। দুই পাশ থেকে উঠিয়ে নিয়েছে, রোলের শেপ দিয়ে নিচ্ছে। একটা নাস্তা তৈরি করে নিয়েছি, এভাবে সবগুলো তৈরি করে নেব। আবারও একটা রুটি বেলে নিয়েছি, চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। লাগিয়ে নেওয়া হয়ে গেলে রুটির একটা পাশ ফাঁকা রেখে পুর দিয়ে দিচ্ছি। তারপর ফাঁকা অংশটা পুরের উপর উঠিয়ে দিব। দুই পাশ থেকে উঠিয়ে দিয়েছি, রোলের শেপ দিয়ে নিচ্ছে। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানির মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসছে। এখন তৈরি করে রাখা নাস্তা বা রোলগুলো দিয়ে দিচ্ছে। 2 মিনিট মতো রোলগুলো সেদ্ধ করে নিব। এক পাশ 1 মিনিট সেদ্ধ করে নিয়েছি, উল্টিয়ে দিব। অপর পাশেও 1 মিনিট মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ঠান্ডা করে নিব। যারা তেল খেতে পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন। তবে আমি আমার মেয়ের জন্য তৈরি করছি, একটু মুচমুচে করে তৈরি করে নেব। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে নাস্তাগুলো দিয়ে দিব। আমি কিন্তু ভেজে নেওয়ার ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ তেল ব্যবহার করছি। চাইলে তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো আরও হেলদি হয়ে যাবে। আবার চাইলে কিন্তু কোনো প্রকার তেল ছাড়াও ভেজে নেওয়া যাবে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। ঝটপট কিন্তু এরকম হাতের কাছে থাকা 2 থেকে 3টা উপকরণে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। চাইলে ঘরে তৈরি করে দেখতে পারেন। আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। দেখেন, পরিবেশন করে নিয়েছি। আমার আজকের এই তেল মশলা ছাড়া হেলদি নাস্তা রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একটা ভেঙে শেয়ার করছি, দেখেন ভেতরে কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।